ইরিগেশন পদ্ধতিতে সারা পৃথিবীর কৃষক আজ যেই ফসল বোনাচ্ছেন আর আমরা যে সেটা সাদরে বক্ষণ করছি, এটার জনক যিনি, তিনার আজ গল্প বলতে অস্ট্রেলিয়ার এক কৃষক অ্যালবার্ট নিমেটসেক, তিনি সারা পৃথিবীকে আলো দেখানোর জন্য এক মানুষ যথেষ্ট বলে যদি একটা কৃষকের গল্পই আমাদের অনুপ্রেরণা দেয়, তাহলে এই গল্প অস্ট্রেলিয়ার ইতিহাসে কঠোর পরিশ্রম আর সাধনা ত্যাগ তিতিক্ষার মাঠে এক কৃষক আকাশের দিকে তাকাচ্ছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন অ্যালবার্ট নিমেটসেক। ছোট্ট খামার থেকে শুরু করেছিল চাষাবাদ, কিন্তু খরার অনাবৃষ্টিতে ফসলগুলি নষ্ট হয়ে যখন হাল ছেড়ে দিচ্ছিল, অ্যালবার্ট খুঁজতে লাগলেন নতুন রাস্তা, মানুষের মুখে হাসি ফোটানো যায়। অ্যালবার্ট তিনি মাটি আর আবহাওয়া পরীক্ষা করতে লাগলেন। এটার জন্য তিনাকে শিক্ষা এবং অধ্যাবসায় চেষ্টা করতে। তিনার জীবনে অসংখ্য ব্যর্থতার পরে অবশেষে তিনি আবিষ্কার করলেন ড্রিপ ইরিগেশন। অল্প পানিতেই ফসল বাঁচানো যায় এবং উৎপাদনও অনেক বাড়ে। এই পদ্ধতিতে গাছের গোড়ায় টিপ টিপ করে পানি পড়ে চারপাশে সবুজ শ্যামল হয়ে যায়। তার এই পদ্ধতি শুধু অস্ট্রেলিয়াতে নয়, সারা বিশ্বে সারা পৃথিবী এই পদ্ধতিতে কৃষিতে ব্যাপক বিপ্লব ঘটায়। এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়াতে এই পদ্ধতিতে ফসল ফুলিয়ে তারা ব্যাপক লাভ। অস্ট্রেলিয়ার এই গল্প আমাদের কি শেখায়, কি অনুপ্রেরণা দেয়? এক মানুষই যথেষ্ট যদি দৃঢ় সংকল্প এবং অধ্যাবসায় চেষ্টা করে থাকেন, তাহলে এক মানুষই সারা পৃথিবীর যুগান্তকারী ইতিহাস রচনা করতে পারেন এবং কোটি মানুষের মূলত ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে অ্যালবার্ট যেই প্রচেষ্টা চালিয়েছেন, 5টা জিনিস লক্ষ্য করে সংকল্পবদ্ধ হতে হয়েছে। ইন্সপিরেশন অনেকেই করেছে, আমিও করতে চাই। ডিটারমিনেশন রয়েছে যে অবশ্যই এটা আমাকে করতেই হবে। এখানে লক্ষ্য করলে আপনি দেখবেন যে কোলাবোরেশন রয়েছে, যেটা পরিশেষে রয়েছে কোয়ান্টিফিকেশন, যে তিনি কি করতে চেয়েছেন আবার করতে পেরেছেন কিনা সেটার পরিমাপ কিন্তু করা যায়। তিনার সফলতার মধ্যে সেটা কিন্তু সবাইকে ধন্যবাদ।